ব্লগ বানাইনি, পাড়ার পুজোটাই তোমাদের দেখিয়ে দিই। সো এইটা হলো আমাদের প্যান্ডেল, ভাবনাটাই ঠাকুরের পিছনে আমার। পুজো 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 শেষ। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। সো গাইস, এত ব্যস্ততার মাঝে, মানে পুজোর কামের এত ব্যস্ততার মাঝে আমি তো কোনো ব্লগ বানাইনি ভালো করে। এখন নবমীর রাত্রি, এখন প্রায় 2টোর মতন বাজে। আমি ভাবলাম যে কোনো পুজো তো তোমাদের ভালোভাবে দেখায়নি, একবার আমার পাড়ার পুজোটাই তোমাদের দেখিয়ে দিই। এটা হলো আমাদের এখানকার শ্মশান, যেটার ভিতরে আমাদের পুজোটা হয়। চলো এবার ভিতরে যাই তোমাদের পুরো পুজোটা ঘুরিয়ে দেখাই। সো গেট থেকে ঢুকে একটা ব্যাকড্রপ বানিয়ে দিয়ে হয়েছে সেলফি তোলার জন্য, আর তারই সাইডে আমি একটা সোশ্যাল মেসেজও দেওয়ার চেষ্টা করেছি যাতে মানুষ প্লাস্টিক কম ব্যবহার করে। দেন তোমাদের অনেক দূর হেঁটে হেঁটে যেতে হবে। ও হ্যাঁ, আর একটা কথা বলে দিই, গত বছর তোমরা দেখেছিলে আমাদের দুর্গাপুজোটা মন্দিরে হয়েছিল, বাট এইবার সেমনটা হয়নি, বিকজ কালী মন্দিরে কিছু প্রবলেম হওয়াতে কালী মন্দিরটা দুর্গা মন্দিরে শিফট করেছে। সো এইবার দুর্গাপুজোটা আমাদের বাইরেই হয়েছে আগের মতন। সো এইটা হলো আমাদের প্যান্ডেল, খুবই সিম্পল অ্যান্ড অ্যাস্থেটিক। ভেতরে তোমরা আমাদের ঠাকুরটা দেখে নাও। পুরো ভাবনাটাই ঠাকুরের পিছনে আমার, আর জুয়েলারি গুলো যে দেখতে পাচ্ছ ঠাকুরের, সবটাই আমার নিজের হাতে আঁকা। কেমন হয়েছে প্রতিমাটা জানিও অবশ্যই। এখন বর্তমান মণ্ডপে সেমন কেউ নেই, শুধু চেয়ার ফেয়ার পড়ে আছে আর বক্সালা গান বাজাচ্ছে, কারণ রাত্রি 2টো বেজে গেছে, আমরাই আছি। সো এই ছিল আমাদের প্যান্ডেল আর ঠাকুর। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। খুবই সিম্পল আর অ্যাস্থেটিক করার চেষ্টা করেছি। পুজো 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 শেষ। এখন বাজে ওই ভোর 6টা। নবমী সারা রাত ছিলাম, সবাই মিলে বসে আড্ডা, গান, মানে হই হুল্লো পুরো। এখন যাচ্ছি বাড়িতে, অল্প শুভ, দেন আবার বেরোতে হবে। ও পুজো আসতে আসতেই ভালো, পুজোটা এসে গেলে না কোন দিক দিয়ে চলে যাবে বুঝতেও পারবে না। আর তুমি যদি ইনকেস পাড়ার পুজোর সঙ্গে ইনভলভ হয়ে থাকো, তাহলে তো তোমার পুজো চোখের পাতা ফেলতেই কেটে যাবে।